হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি, ঠিক করে ব্লগ দেওয়া হচ্ছে না। আর জানো তোমরা, এই ব্লগটা হচ্ছে একদিন পরের ব্লগ। তো এখানে আমার ডুগ্গু বিস্কুট দেখে নাচতে নাচতে এসছে বিস্কুট খাবে বলে। আর আমরা বাইরে থেকে একটা মোটা সাপ দেখে এখন বুঝেছি চা বিস্কুট খেতে। তো দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো। হচ্ছে কি রান্না, মাকে বললাম এখানে আজকে অনেকদিন পর মাছ এসেছিলো, 120 টাকা করে রুই মাছ, আর 40 টাকা পিস হচ্ছে ইলিশ মাছ, ছোটো ছোটো ইলিশ, এক হাত এরকম ইলিশ, 40 টাকা করে। তো আমি তো ইলিশ খাই না, তাই মা রুই মাছ নিল, গোটা রুই মাছ নিল, সেটারই এখন রুই মাছের এখন ডিম ভাজছি, আর রুই মাছ হয়ে গেছে, মাছ করছি, আর ভাত হবে, আর কিছু হবে না। আর আজকে দুপুরবেলায় ইচ্ছা আছে পুরো ভিডিও বানাবো। আজকে দেখি আমার শাশুড়ি বাড়ি এলে শাশুড়িকে ডুবুকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, কি হয়েছে, আবার কোথায় যাবে? গেলে না জল আনতে? পড়ে জল শুদ্ধ? মাথা মোটা। তুমি একদিন বলেছিলে না, কি বলতো, কোন দিন সব পাগল একই জায়গা দেখা গেছে? কোন দিন? যেদিন আমার বিয়ে, যেদিন বরযাত্রী নিয়ে এসেছিলাম, সেই দিন দেখলাম সব কটা পাগল এক জায়গায় ছিল। তো তোমার বাড়ির লোক আর আমার বাড়ির লোক, তাই না? না, আমার বাড়ির লোক। ওখানে তোমার বাড়ির লোকও ছিল। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চান হয়ে গেল? এই এই গুন্ডা, মুখটা কেমন করে? क्या हो रहा है डुग्गू? কি জানি বাবা কোন খেলা খেলছে। আমি রান্না করছি ওখানে, এই যে আমি ওখানে নেই, আমি এখানে রান্না করছি ওখানে। বাড়িটা কেমন ভুতুড়ে হয়ে গেছে, জ্যাককে দেখা যাচ্ছে না। এখন আমি দেব হচ্ছে কি সন্ধে, আর সকাল থেকে এখানে সাপেরা ঘোরাঘুরি করছে, জানি না কি হতে চলেছে। অন্ধকার। এই যে ঘুঁটি নিলাম, ঘুঁটিতে করে জল দেব, এই দুয়ারে দেব, এই দুয়ারে দেব, আর দেব হচ্ছে এই দুয়ারে, দিয়ে সন্ধ্যা দেব। গোপালের খাবারটা নেব, নিয়ে এখানে ফেলবো, এখান থেকে নতুন থালা নেব, নিয়ে কোথায় গেল খাবার? ও ঢালা হয়নি এখানে। ঠিক আছে, চলো সন্ধ্যেটা দিয়ে নিই। এখানে প্রদীপ আমাদের ভিজানো আছে, এই যে। বের করতে পারছি না। তোমরা তো সবাই শুনেছো হবে তো, নেই বাজ তো খই বাজ। যেমন আমার কোনো কোনো কাজ নেই, তাই জন্য আমি কি করে ব্লগটাকে বাড়াবো, টানাবো। তো আমি ভাবলাম থাক, একটা রুটি করার ভিডিও দিয়ে দিই, তো সেইভাবেই ব্লগটা টেনে দেবো। তো আমি এখন রাত্রিবেলা রুটি করছি, আর সকাল থেকে যে সাপের উপদ্রব হয়েছে, একটা সকালের সাপ দেখা আর একটা রাত্রিরে। রাত্রিরে তো মোটা সাপ পুরো আমার পায়ের সামনে দিয়ে চলে গেল, আমি ভাগ্যিস দেখিনি, ভাগ্যিস আমি দেখে নিয়েছিলাম, নাহলে যে আমার কি হতো বোধহয়, আমি এই ব্লগটা করার জন্য বেঁচে থাকতাম না। তো যাই হোক,
হোক, এই ব্লগটা এরমভাবেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ জন্য তবে সুস্থ থাকো, ভালো থাকো। আর কী বা বলবো, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখো। আর হ্যাঁ, আর একটা কথা যেটাকে বলতে চাই, যারা যারা আমার ফেসবুকে লাইভ ভিডিও দেখে এসে আমাকে সাবস্ক্রাইব করেছো, আমি দেখেছি আমাকে 2-3 জন অনেকে সাবস্ক্রাইব করেছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আর আগামী দিনেও আমি চাই তোমরা পাশে থাকো। আর যারা যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে রাখো তাদেরকে তো ধন্যবাদ, তাদের জন্যই আমি এগিয়েছি, আগেও তোমাদের জন্যই আমি এগোবো। তো আর কি বলবো, আমার মাঝে মাঝে না খুব হাসি পেলে বা খুব আনন্দ পেলে কিছু বলতে পারি না, বেশি ইমোশনাল হয়ে গেলেও কিছু বলতে পারি না, জোরে জোরে কেঁদে ফেলি। আর এইটাই হচ্ছে কথা, যে যে কি আমি জানি না, আমি একটা ভিডিওটা, আসল কথা হচ্ছে এই ব্লগটা কোনোভাবে আমাকে বাড়াতে হবে, এটাই হচ্ছে